আলিমুল আমারা জানে, আপনি কই মজার একটা ঘটনা হইনা রাখেন, কামে দিব। সবাই কি জানেন, মরে গেলে না মরে গেলে কবরে 3টা প্রশ্ন করব না? আপনারে যাইয়া যখনই রেখামু সাথে সাথে মুনকার নাকির খাতা লইয়া হাজির। শেখ সাহেব উঠেন, আমার নানার নাম শেখ নজর আলী, নজরুল ইসলাম, সুন্দর নাম শেখ নজরুল ইসলাম, খুব আল্লাহওয়ালা মানুষ। এই মুনকার নাকির এক কইব, ওঠেন 3টা প্রশ্ন। কি? মান রব্বুকা, অমান দিনুকা, মা কুনতু তাকুলু হাজার রুজুল। এই 3টা প্রশ্ন না? আমার কাছে এটা 3 নম্বর স্তরের ওয়াজ, অন্য সবার কাছে অনেক বড় স্তরের। খুব মন দেওয়া হই নাই, আপনাকে অনেকের এটা জানা নাই, আলেমুল আমারা জানে। নাম রাখছে মোহাম্মদ মুমিনু, যেরকম কি পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন, কোরআন মানেও পবিত্র, শরীফ মানেও পবিত্র, পবিত্র পবিত্র পবিত্র। তাহলে এই যে জিনিসটা বুঝের অভাব। এখন আসেন মূল পয়েন্টে যান। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু বিহি, এবং যাহারা এই রসুলের উপর ঈমান আনবে। ওয়াল্লাযিনা আমানু বিহি, এই রসুলের উপর ঈমান আনতে হবে। সেই রসুল কি? কে? রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবী কোন রসুলের উপরে ঈমান আনবে? মহানবীর উপর। সমস্ত রসুল কোন রসুলের উপরে ঈমান আনবে? মুহাম্মদ রসুলের উপরে। এখন আসো, মহানবী কত বছর ধরাধমে ছিলেন? সবাই 63 বছর জাহিরি ভাবে। নবুয়ত প্রকাশ করছেন কত বছর বয়সে? 40। মক্কা শরীফে কত বছর ছিলেন? ওনার জন্মভূমি মক্কা কাবা অবস্থান করছেন কত বছর? যদি আগমন থেকে ধরি তাহলে পরে মহানবী 52 বছর বয়স পর্যন্ত মক্কায় ছিলেন, যদি আগমন থেকে ধরি। আর যদি আমরা নবুয়ত প্রকাশ থেকে ধরি তাহলে আসে হইল 12 বছর। 12 বছর মহানবী মক্কায় অবস্থান করেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, সেইখানে থাকে 10 বছর। এই হলো 22। 23 বছরের কালে তো মহানবী পর্দাই করেন। মহানবী নবুয়ত প্রকাশের পরে এই মক্কার কাফের কুরাইশদের সামনে কোনদিন মহানবী ঈমানের ডাক দেয় না, ঈমানের তাওহীদের ডাক দিছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কিছু নাই। এটা হলো তাওহীদের ডাক। ইন্নী, নিশ্চয় আমি রসুল আল্লাহ, আল্লাহ রসুল। মক্কার কাফেরেরা রসুল মানে নাই ওই সময়। তারা বলছিল যে তুমি তো জাদুকি, তুমি তো পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। এর জন্য আল্লাহ বইলা দিছে কোরআনের মধ্যে, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়। 2টাই আয়াতই আসছে, জিনগ্রস্ত না পাগলও না। মক্কায় মহানবী 12 বছর থাকছে। এই মক্কায় মহানবী 12 বছর থাকার দরুন সারা কোরআনে 20টা আয়াত আছে। কয়টা? মুখস্থ করে যাইবা। 20টা আয়াত আছে সারা কোরআনে। কয়টা? কি সম্পর্কে? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ডাক দিছে। তাওহীদের ডাক মানব জাতির উপরে। রদ্দে শিরক মানে শিরকের বিরুদ্ধে, শিরক কইরো না, এই কথাটা আল্লাহর হাবিব বলছে যাহারা কাফের ছিল তাদের সামনে, যাহারা মুশরিক ছিল তাদের সামনে, যে কলেমা পড়ছে তার সামনে কয় না। কোরআনে কয়টা আয়াত আছে? সারা কোরআনে একদম সূরা আল-হামদ থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে অন-নাস পর্যন্ত এই 6236 আয়াতে, 6236 আয়াতে, কেউ বলে 6666, মতান্তরে থাকতে পারে।
এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস শব্দটা আছে মাত্র 20 বার, মাত্র 20 বার। ইয়া আইয়ুহান নাস এই মাত্র 20 বারের মধ্যে 10 বার আছে মাক্কি সূরার মধ্যে, 10 বার আছে মাদানী সূরার মধ্যে। মক্কার মানুষের সামনে 10 বার কইছে ইয়া আইয়ুহান নাস, আর মদিনায় বলছে ইয়া আইয়ুহান নাস। এখন কেন বলল? মক্কার মানুষের সামনে আল্লাহর হাবিব 12 বৎসর ছিলেন, একবারও মক্কাবাসীর সামনে, মক্কায় মুসলমান ছিল মাত্র 400, মাত্র 400, সবই কাফেরা ছিল। এই 400 রেলে মহানবী হিজরত করছে। মহানবী মদিনায় যখন গেছে এই 400 ছিল তখন মক্কায় মুসলমান, আর মদিনার আনসাররা মহানবীকে হৃদয় দিয়ে গ্রহণ করছে হাজার হাজার। এর জন্য সবচেয়ে মজার বিষয়, একাডেমিক কথা যাহা কেউ বলে না, সারা কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আছে স্পষ্ট ভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 79 বার, 89 বার, 89 বার। কতবার? 989, 89 বার। কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটা। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলছে এটা লা তাকরাবুস সালাত, এটা কারে কইছে? আমানুরে। আল্লাহ কি বলতাছে আল্লাহর হাবিব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমিল লাইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমানু, রাসূলের উপরে দরুদ পড়ো। কেন বলল? খুব খেয়াল করেন, মাত্র 89 বার আমানুকে বলা হয়েছে, একবারও মক্কার মানুষকে বলা হয় না। মক্কা কোন মাক্কি সূরায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটাই নেই। সারা কোরআনে অর্ধেক সূরা আছে মাক্কি, অর্ধেক মাদানী, তাই না? কিন্তু মাক্কি সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটাই নাই। ওই মাক্কি সূরার মধ্যে আছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষেরা। আর মাদানী সূরায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কেন? কারণ মক্কায় যখন ছিল তখন আমানু মানুষ, কাফের, মুশরিক সব মিক্স ছিল, মিলে মিশে একাকার হচ্ছিল। এর জন্য সেইখানে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা অন্যায় করিও না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মানব জাতি, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না। বিভিন্ন উপদেশ দিছে, আমি খোলাসা করতে পারি, পরবর্তীতে করুন। আগে আমি এন থেকে আয়া লই মূল বিষয়টা যেটা বোঝাইতে চাইতেছে। তাহলে ইয়া আইয়ুহান নাস পাইলাম 20 বার, 10 বার মক্কা, 10 বার মদিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সেটা পাইলাম 89 বার, সেটা আবার শুধু মদিনায়। কেন? হযরত আবু বকর সিদ্দিক তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর দেখো তো ঘরের ভিতরে কেউ আসেনি, কাফেরেরা যদি থাকে কিনা বাইর করে দেন, জানগাবাজ জানবাজ উঠে, কাফের সব গেছে। যখন কাফেরেরা চলে গেছে তখন আল্লাহর হাবিব বলতে আছে তার প্রেমিকদেরকে, তার মুরিদদেরকে, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, খবরদার আমার রাসূলের কদমের আগে কদম বাড়ায়ও না। হুজরাত, সূরা হুজরাত, হে আমানু ঈমানদার, আমার রাসূলের সামনে, রাসূলের আগে, আল্লাহর আগে কদম বাড়ায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু,
আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলিও না, রসুলের আওয়াজ থেকে তোমার আওয়াজ যেন উঁচু না হয়, যদি করো তোমার আমল জ্বালায়া দেব, তুমি যা আমল করছ জ্বালায়া দেব। এই সূরা হুজুরাতে যদি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, আমার রসুলের দরজায় যায় টোকা দিও না, খটখট করো না। এরকম আমরা টোকা দেই না, দরজায় নক করি না, না, ধৈর্য ধইরা বস। আল্লাহর হাবিব যখন বের হয় তখন তার সাথে পরামর্শ কইরো। যদি টোকা দাও, ডাকাডাকি করো, আমল জ্বালায় দিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, যখনই তুমি আমার রসুলের সামনে গোপনে গোপনে পরামর্শ করতে যাও, অবশ্যই তার হাতে উত্তম উপঢৌকন দিও এবং তার আশেপাশে যারা থাকে তাদেরকে সাদকা করো, দান খয়রাত করো। আমানুরে কইছে, নাসেরে কয় না, ইয়া আইয়ুহান নাস বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ। এই ঈমান আনছ, মুরিদ হইছ আমার কাছে, হ্যাঁ, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। ওয়া কারদান হাসানা, উত্তম কর্জ দাও আমাকে। কাকে উত্তম কর্জ দিতে হবে? আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে উত্তম কর্জ দেওয়া হবে, দিতে হবে। আল্লাহর রাসূলকে, রাসূলের সাথে সালাত করতে হবে, সংযোগ যোগাযোগ করতে হবে। আল্লাহর রাসূলের উপরে দুরুদ সালাম পেশ করতে হবে, তাজিম করতে হবে। কে জানেন? মুরিদরে শিখাইছে আদবে মুস্তাফা, শানে মুস্তাফা, আদবে রিসালাত, শানে রিসালাত। মুরিদ যে তাকে ভক্তরে শিখায় নাই, মানুষকে শিখায় নাই, মানুষকে বলে নাই, ভক্তকে বলে নাই। যেই পীরের মুরিদ তার মুর্শেদের সামনে মুর্শেদ দাঁড়ায় থাকে, মুরিদ বয়া থাকে, ওগুলো মুরিদ নামের কলঙ্ক, ওগুলো একটাও মুরিদ হয় নাই। যেই মুরিদ মুর্শেদকে পিছন দিয়া হাঁটে সে মুরিদ নামের কলঙ্ক, মুরিদ হয় নাই। কারণ আল্লাহ নিজে কইছে, কাবাকে যদি কেউ পিছন দেয় আল্লাহ তাতে কোনো গুনাহ লিখবে না, আর যদি কেউ আল্লাহর রাসূলকে পিছন দেয় সঙ্গে সঙ্গে তার ঈমান জ্বালায় দিব, ঈমানই থাকবো না। আল্লাহর রাসূলকে পিঠ দেখানো যায় না, আল্লাহর রাসূলকে পিঠ দেখানো হারাম। শিখাইব কই থেকে? নিজেই তো জানে না। আল্লাহর রাসূলকে পিঠ দেখায় না, হারাম। মুর্শিদের আগে খানা খায় না। আল কোরআন বলছে, খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার রাসূলের আগে রোজা রাখো না, আমার রাসূলের আগে তোমরা কুরবানি করো না, আমার রাসূলের আগে তোমরা কোনো অনুষ্ঠানে যাও না। খালি পীর হইবার মন চায় আর মুরিদ নাম ফুটাইবার মন চায়। মুরিদের ধরন জানো? জানো মুরিদের ধরন? কে হিগাইব? পিসাবি তো জানে না, হেজে পিসাবিটি জানে না, আর হেজে রসুল হ্যাঁ এই প্রথম বললাম আমার কাছ থেকে পিসাবে না। আরে যে কামেল অলি হ্যাঁ তো রসুল, কখন কি তাই দেখি, তাইলে তো একটু বড় সিয়ার বানান লাগে, বড় সিয়ার বানা হ্যাঁ বই। আরে যে ওলিয়া কামেল সে রসুল। এই নদু সদু আর এই তুর্রাম খা এরা রসুল না। যে ওলিয়া কামেল, যার সাথে কোরআন কথা বলে সে রসুল, যার সাথে কিতাব কথা বলে সে রসুল, যার সাথে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে সে রসুল, যার তাকদীরে আলে মুহাম্মাদের মনোনয়নের সিল লাগছে সে রসুল। কোরআন হাদিস মুখস্থ করে রসুল হয় না বাবা। যদি এই শর্ত থাকতো তাহলে যত রসুল আইছে সবই তো আপাইলাই আউট। কে রে? কোন রসুল কোরআন হাদিস পইরা রসুল হয় না? হইছে বাবা আদম কোরআন পড়া রসুল হইছে, নামাজ পড়া রসুল হইছে, হাদিস পড়া রসুল হইছে, এজমা কিয়াস মানতিক পড়া রসুল হইছে না? জিবরাইল আমিন সে রসুল যে হইল, রহুল আমিন রসুল যে হইল, সে কি কোরআন হাদিস মানতিক এজমা কিয়াস মাদ্রাসায় পইরা হইছে? না। রসুল হয় কি সে? আগে এইটা জানো। তাহলে কি আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটা আসছে
কয়বার? 89। আর ইয়া আইয়ুহান নাস সেটা আছে 20 বার। এখন আমানু সে কে? আমানু সেই যে রসুলের কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদার, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের আনুগত্য কারে করছে বাবা? আমানুকে। আল্লাহর আনুগত্য আমানুকে। এখন এখানে আসেন সবচেয়ে মজার বিষয়, আমাকে কয় না পীরের কাছে চাওয়া শিরিক, রসুলের কাছে সরাসরি চাওয়া শিরিক, উসিলা দ্বারা শিরিক। সরাসরি আল্লাহ জাল্লা শানুহুর কাছে চাইবে। আল্লাহ জাল্লা শানুহুর কাছে চাইবা। আল্লাহ জাল্লা শানুহু কোরআন দিল রসুল রে দিয়া, হাদিস দিল রসুল রে দিয়া, আল্লাহ জাল্লা শানুহু কিতাব দিল রসুল রে দিয়া, ফুরকান দিল রসুল রে দিয়া, আল্লাহ জাল্লা শানুহু মেরাজের খবর শোনাইল রসুল রে দিয়া, আল্লাহ ওয়াহেদ সেই খবর শোনাইল রসুল রে দিয়া, আল্লাহ আহাদ সেই খবর শোনাইল রসুল রে দিয়া, আল্লাহ তার ফেরেশতা জগৎ আছে সেই খবর শোনাইল রসুল রে দিয়া। তারপরে আল্লাহ রব্বুল আলামিন সে কি, তিনি কার থেকে জন্ম নেন নাই, কাহার জন্ম দেন নাই, সেই কথা শুনাইল রসুল রে দিয়া। আল্লাহ কয়ে দিল, হে আমার হাবিব, আপনি যা করবেন তাই তাদের জন্য ফরজ। কোরআনের মধ্যে আল্লাহ বলতাছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ওগো রাসূল, আপনি তাদের উপরে পবিত্র জিনিসকে হালাল করে দেন আর অপবিত্রকে হারাম করে দেন। খেয়াল করেন, খালি শুনেন, খেয়াল করেন না। হে আমার রসুল, তাহাদের উপরে, আমানুদের উপরে আপনি পবিত্র জিনিসকে হালাল করেন। আচ্ছা, পবিত্র রে হালাল করার লাগবে কেন? পানি পবিত্র না? এই যে আমরা যে শাকসবজি সবই তো পবিত্র, পবিত্র রে হালাল করবার কইছে। খেয়াল করেন, খুব গভীর দৃষ্টি, এটাকে বলা হয় সূক্ষ্ম দৃষ্টি। পবিত্রকে হালাল করেন। আরে পবিত্র তো এমনি হালাল, এর আবার হালাল করার লাগবে? আরে রসুলের অনুমতি ছাড়া কিছু খাইতে পারবেন না, রসুলের অনুমতি ছাড়া যা খাইবেন ওইটি হারাম, ওটা পবিত্র হইলেও হারাম। এর লেগে আল্লাহ বলছে, হে আমার রসুল, আপনি কি করেন? এই পবিত্র জিনিসকে হালাল করে দেন আর খাবাইশ অপবিত্রকে আপনি হারাম করে দেন। অপবিত্রকে হারাম করছে, অপবিত্ররে যদি রসুল হারাম না করে তখন ওই অতক্ষণ পর্যন্ত কিন্তু হারাম করতে পারবেন না, বলতে পারবেন না। তাহলে রসুলের উপর দিয়ে রসুলগিরি হয়ে যাবে। সারা কোরআনে আতি আল্লাহ আতিয়ার রসুল ইত্তেবার কথা আছে 40 বার। কতবার? সারা কোরআনে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের কথা আছে 40 বার। এই 40 বারের মধ্যে 22 বার বলা হয়েছে আতি আল্লাহ আতিয়ার রসুল। আতি আল্লাহ আতিয়ার রসুল 22 বার বলা হয়েছে। আল্লাহ এবং আল্লাহর রসুলের ইত্তেবা করো, আল্লাহর রসুলের অনুসরণ করো, আল্লাহর রসুলের আনুগত্য করো। আর 18 বার রইল না? এই 18 বার শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলছি যে তোমরা শুধু আমার রসুলের আনুগত্য করো, তোমরা শুধু আমার রসুলের আনুগত্য করো। একবার ওইখানে আল্লাহ শব্দটা নাই। 18টা আয়াতে শুধু আমার রসুলের অনুগত্য, আমার রসুলের আনুগত্য করো। 22 বার আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো, আর 18 বার আছে শুধু আমার রসুলের আনুগত্য করো। কিন্তু সারা কোরআনে একবারও একটা জায়গার মধ্যে নাই যে তোমরা স্রেফ শুধুমাত্র আল্লাহর অনুগত্য করো, নাই। সারা কোরআনে এক জায়গায়ও নাই। সারা জীবন কি কোরআন পড়লেন আল্লামা সাহেবরা, ও মাওলানা সাহেবরা, পীর সাহেবরা? এলমে হক্কানি, আলবতে দাক্কানি, বুলবুলে জবানি। মুরিদরে কি শিখাইলেন? ইত্তেদা শুরু হয় এখান থেকে। এই তিনটাই মূল। যে বুঝার সে বুঝবে, যে বুঝান না
তারে ঘাড়ে গুতাইলেও বুঝবো না। সমগ্র দাসত্ব, ঈমান, আমল, আখলাক সমস্ত কিছুর মূল এই তিন বিষয়। ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল। রসুলের দেখা শরীয়ত। রসুল যদি কাপড় জামা পরে সেই জামা পরাটাই শরীয়ত হয়ে যায়। রসুল যদি বাণী বলে সেইটাই শরীয়ত হয়ে যায়। রসুল যদি দাঁড়ায় থাকে দাঁড়ানোটাই শরীয়ত। রসুল যদি তাকায় থাকে তাকানোটাই শরীয়ত। রসুল যদি কিছু দান করে দান করাটাই শরীয়ত। রসুল যদি কিছু ছিনিয়ে নেয় ওই ছিনিয়ে নেওয়াটাই শরীয়ত। রসুল যদি কাউকে সরিয়ে দেয় সরানোটাই শরীয়ত। রসুল যদি বলে এইটা করো ওইটাই শরীয়ত। যদি রসুল বলে এইটা কইরো না ওইটাই শরীয়ত। শরীয়ত তো বানাই দিয়েছেন দাড়ি টুপি জুব্বা কুব্বারে। দাড়ি টুপি জুব্বা কুব্বা, হাত মোজা পাও মোজা বরকা, এগিনা কোনোদিন শরীয়ত নয়। কারো বাপের বেটার ক্ষমতা নাই শরীয়ত প্রমাণ করা, কারণ হাত মোজার জন্মই হয় নাই মহানবী যখন আরবের বুকে আবির্ভাব করছে। 570 হাত মোজা কি মোল্লার বাপে বানাইছে? হ্যাঁ, এই যে বরকা হিজাব কই পাবি 570 সালে? 570 সালে তো মানুষের দোয়ার কাপড় ইয়া ছিল না। যারা কাপড় আবিষ্কার করছে গুগলে সার্চ দাও, বাইরে যেমন সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাপড় আবিষ্কার করে চীন। মুসলমানের শরীয়ত ঠিক রাখনের লেগে চীনের কাপড় আবিষ্কার। কিরে কই পাইলি কিনা? পোশাক হচ্ছে লেবাস। পোশাক আরবিতে বলা হয় লেবাসুন, শরীয়ত নয়। শরীয়ত কি জানো? শরীয়ত হচ্ছে রসুলের ইত্তেবা করা। শরীয়ত কি জানো? শরীয়ত হচ্ছে রসুলের কণ্ঠের উপরে উচ্চস্বরে কথা না বলা। শরীয়ত হচ্ছে রসুলের ঘরে দস্তক না দেওয়া। শরীয়ত হচ্ছে রসুলকে সব সময় খাইতে লইতে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় অনুসরণ করা, অনুকরণ না। অনুসরণ করতে বলছে আত্তাবিউনি আতিউল্লাহ আতিউর রাসূল। ইত্তেবা করতে বলছে, অনুসরণ করতে বলছে, আনুগত্য করতে বলছে। আপনারা অনুসরণ আনুগত্য ছাইরা দিয়া অনুকরণ লাগায় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি রেখেছেন এক মুষ্ট, আমরাও রাখবাচ্চা রাখলেন। তিনি পাগড়ি মোবারক পরেছেন, আমরাও পরম সাদা পাগড়ি, সাদা টুপি, সাদা জুব্বা, পুরো ফকফকা সাদা। আসলে পরে দাঁতটিও সাদা, ভিতরটা কালা কুচকুচা। আল্লাহর রসুলের লেবাস তো ধরা পারছেন, আল্লাহর রসুলের চরিত্র ধরতে পারছেন? আল্লাহর রসুল জীবনে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় না। মৌলভী সাহেব আপনি কার ইচ্ছা কথা কোন তো? আল্লাহ গ্যারান্টি দিছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাহমাতাল লিল আলামিন জীবনে নিজের ইচ্ছায় একটা কথা বলে নাই, বলে নাই। আল্লাহ যা বলাইছে ওই কথাই রাহমাতাল লিল আলামিন বলেছে। তাহলে রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় কথা বলে। রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় মুখ বন্ধ রাখে। রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় চলাফেরা করে। রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় খাবার দাবার খায়। রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে যুদ্ধক্ষেত্রে যায়। রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় হিজরত করে। রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে মুরিদ করে। রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে আমাদের মতো নাদানদেরকে হেদায়েত করার জন্য আগমন করে। সেই রাহমাতাল লিল আলামিনের দরজা মাপে মৌলভী সাহেব। হ্যাঁ, এক মৌলভী তো লিখেই ফেলাইছে আল্লাহর হাবিব বলে উর্দু শিখছে দেওবন্দ মাদ্রাসায়। কি কমু ইগিনার। হ্যাঁ, ওই যে আমার ওয়াহাবি পরিচয় আলোচনার মধ্যে আমি কইছি, কিতাবের নাম সহ পৃষ্ঠা নাম্বার সহ কইছি। কারবার শুনছেন? রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন যতকাল থাকবে, যতকাল আছে রাহমাতাল লিল আলামিন ততকাল থাকবে, ততকাল আছে। রহমত ছাড়া রব থাকে না, রব ছাড়া রহমত থাকে না। দোনো হি কা শক্ল এক হে, কিসকো খুদা কাহুঁ। নূরের চেহারা। তাহলে এই যে আমানু উনা 90 বার একবারও মক্কা মানে মহানবী নবুয়ত প্রকাশের থেকে নিয়ে 23 বছর 63, এই 23 বছরের মধ্যে 12 বছর ছিল মক্কায়। মক্কায় একবারও কারোর কয় নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু বিশ্বাসী ডাক দেয় নাই। কারণ এখানে কাফের কুফার, ওখানে এখানে হইছে বড় বড় মুসলমান, তাই না?
অথচ আমানু কই নাই, তাহলে আমানু মদিনাবাসীকে কেন বলল? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানু ইমানদার। কোন ইমানদার? মৌখিক। কোরআন গবেষণা করেন, সত্য উন্মোচিত হবে, সত্য উদ্ভাসিত হবে। মুর্শিদের দয়া লাগবো, বাবা জাহাঙ্গীরের দয়া লাগবো। বাবা জাহাঙ্গীর যদি বুঝায় বুঝতে পারবেন। আমি এই কথাগুলো কোথা থেকে বললাম? বাবা জাহাঙ্গীরকে অনুসরণ করে, কোরআন গবেষণা করেই বলেছি, কোরআন দেখেও বলেছি। প্রত্যেকটা আয়াত নাম্বার, প্রত্যেকটা ছোরা থেকে বের করে দেখাবো, কিছুই গোপন থাকবে না। বাবা জাহাঙ্গীর বইয়ের নাম দিছে মারেফতের গোপন কথা, বইয়ের নাম মারেফতের গোপন কথা, কিন্তু বাবা জাহাঙ্গীর মারেফতের আর গোপন রাখে নাই, প্রকাশ কইরা দিছে। ধান্দাবাজির দিন শেষ। ঈমান আনবেন রসুলের উপরে, ইত্তেবা করবেন রসুলের। এই 89 বার 89টা হুকুম আছে। কি সেই হুকুম? কয়টা জানেন? মুসলমান তো বই রইছে, এটি ফরজ। 514টা নিষেধ আছে সারা কোরআনে। খুঁজা বাইর করেন, দেখি। গাধার মতো পরিশ্রম করি, গাধার মতো। বাবা জাহাঙ্গীরের কাছে সাধনায় বসে শুধু একটা রহমত ভিক্ষা চাইছি, বাবা কোরআন বুঝবার, কোরআন শেখায় দিও আমারে, আমারে কোরআন বুঝাই দিও তুমি। আমি তোমার কাছে কোরআন শিখতে চাই। আল্লাহ নিজে বলতাছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, আপনি পড়েন। আল্লাহ কইতেছে, হে আমার হাবিব আপনি পড়েন। বেইসমি, আপনার রবের নাম। বেইসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আলাকা থেকে সৃষ্টি করেন। তাহলে পরে আল্লাহ পড়াইতেছে কারে? রসুলকে। আচ্ছা, আল্লাহ কোরআনে বলতাছে যে আমি রসুলকে কোরআন শিক্ষা দিয়েছি। কোন মানুষ রসুলের শিক্ষক হইতে পারে না। যার শিক্ষক মানুষ, সে রসুল হইতে পারে না। দেখেন আগে বিষয়টা, রসুল হওয়ার শিক্ষাটা রসুলেই দেয়। আলেম হইবেন আরবি বইরা, জ্ঞানী হবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়িয়া, বিদ্বান হবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু রসুল হওয়ার শিক্ষা রসুলেই দিব। রসুল ছাড়া রসুল হয় না। আর রসুলকে শেখায় কে? আল্লাহ। কোরআন কইতেছে, তা আল্লাহ যারে কোরআন শিখাইছে, আল্লাহ যারে পড়া শিখাইছে, আল্লাহ যারে বলতাছে যে আপনি কলম দিয়ে লিখেন, লেখা শিখাইলো। আর আমাকে কানা মৌলবীরা কো, উনি তো উম্মি ছিলেন, লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই মূর্খ, আল্লাহ যেখানে কইবার লাইছে, আমি আপনাকে পড়া শিখাইছি, আমি আপনাকে লেখা শিখাই, আমি আপনাকে শিক্ষা দিয়েছি কোরআন। মহানবীকে কোরআন কে শিখাইছে? রব্বুল আলামিন। মহানবীকে পড়া কে শিখাইছে? রব্বুল আলামিন। মহানবীকে, এটা সেকেন্ড ক্লাস ওয়াজ, ফার্স্ট ক্লাস মনে করেন না। ফার্স্ট ক্লাস কইলে আপনাকে অজম হইব না, সেকেন্ড ক্লাসেই থাকেন। ফার্স্ট ক্লাস ওয়াজ শুনবেন আমার বাড়িতে নীরবে রুমে আয়া। ওই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যে দেখা তো আবু বকর, এনে কোনো কাফের মুশরিক কুফার আছে কিনা মক্কার আশেপাশের, বাইর করো সব তীরে ওঠেন, বাইরেন, বাইরেন, বাইরেছে। হ্যাঁ, তখন কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি দাও। হে আমানু, তুমি রসুলের কথার উপরে কথা কইও না, রসুলের আওয়াজের উপরে আওয়াজ করো না, রসুলের আগে কুরবানি করো না, রসুলের আগে যাকাত দিও না, রসুলের আগে ঈদগাহে যাও না, রসুলের আগে খাইও না, পান করো না। এইরকম অনেক কিছু বইলা দিছে। যদি এটি করো, আমল জ্বালায় দিন, একবারে জ্বালায় দিন। আচ্ছা, অপরাধ করছ, গুনাহ করছ, তাড়াতাড়ি আমার রসুলের কাছে যাও, রসুলের কাছে যাও, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। রসুল যদি ক্ষমা করে, রবে ক্ষমা করবো। রসুল ক্ষমা না করলে ক্ষমা করবে না। আর হানে মোল্লা কায় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, রসুলের রসিলাদের এখন শিরিক।
ওই মোল্লা, তুই যে কোরআন পাইছস এইটাও তুই ছিলের মাধ্যমে, তে কোরআন কি এভাবে আইলো নিরি? ও ছিলা ধরে নেই, আল্লাহ রুহুল আমিনকে দিয়া কোরআন পাঠাইছে, রসুলকে দিয়া আমাদের কাছে। তাহলে আমানু থাকো সবাই বাইরে। আল্লাহ কি কইছে জানেন? যখন খাবার দাবার হয়ে গেছে, রসুলের কাছে যে গেছ, রসুলের বাড়িতে গেছ, খাওন দিছে, খাইছ, আল্লাহ উঠা যাও, বেশি দেরি করো না, রসুলের রুমে বেশিক্ষণ বৈশা থাইকো না। দেখেন আল্লাহর রসুল যা করে আল্লাহ কত খেয়াল রাখে। আমার রসুলের রুমে বেশিক্ষণ বৈশা থাইকো না, খাওন হয়েছে না, উঠো। আমার রসুল জীবন মুখ দেখব না, কারণ আমার রসুল একটু লাজু, একটু লাজু, সে বলবে না, কিন্তু আমি আল্লাহর কোনো শরমই নাই। বাইরে ঘর থেকে আল্লাহ এমনি কইছে বাইর, তাড়াতাড়ি বাইরে, রসুলের ঘরে বয়ে থাকিস না বেশিক্ষণ। তাই বাবা জাহাঙ্গীর আমাকে কইতো পীরের ঘরে বেশিক্ষণ বয়ে থাকার লাগে না বাবা। আর আমরা যা ঢা লাগায় বইছি, আব্বা আপনি ঘুমাইবেন, আমার না একটা প্রশ্ন আছে। ও বাবা, বাবা আমার আরেকটা প্রশ্ন আছে। প্রশ্ন করতে করতে পীরের দফার ফাতা ফাতা করে দেয় মুড়িতে, প্রশ্ন শেষ, কিন্তু ধ্যান করব না। প্রশ্নের বাক্স পুরা এলমে মারেফত, কথা হই নাই বুঝা যাবে, ধ্যান সাধনা আর করতো না, সালাতো করবো না, রেডিমেড বাস খানকা সাজাইব। ওই যে ওই কালাম তুই জানি কি এর কাম করস রে, ওই যে সাজায় না, দরবার সাজাইয়া লইয়া বইব, বাস বিরিয়ানি টিরিয়ানি রেন্দা খাওয়াইতেছে, ফেসবুক লাইভ, আলহামদুলিল্লাহ আজকে দিলাম, মানে আরো জানি আহে কাস্টমার। ফকিরি, এইটা ফকিরি। মুরিদকে শিক্ষা দিতে হবে, আপনি এক মোমবাতি, আপনি 100 মোমবাতি ধরাইবেন, আর ওই 100 মোমবাতি 1000 মোমবাতি ধরাইব, 1000 মোমবাতিতে 1 কোটি মোমবাতি ধরাইব, মুমিন আর মুমিন হবে। মুরিদকে শিক্ষা দিতে পারলেন না, কিসের পীর হইলেন? আর মুরিদও ওই পিসাব খারায় থাকবো, তোরা বয়ে থাকবি, বুঝছাস বাবা? আইতেস, হ্যাঁ বাবা, হো আর এমনি করে বাবা যান। বেয়াদবের দল, আদব শেখ। মুর্শেদ সামনে আসলে কোনোদিন মুরিদ বৈশা থাকতে পারে না, কারণ ওই রাজ্যে মুর্শেদই সর্বশ্রেষ্ঠ। আর কেমনে গারে কোথায় কইব তোমাকে? তোমাকে লেগে না, সারা বিশ্বে সবার লেগা, কারণ অনেক পিসাব শর্মে কয়ে পারে না, ডরাই তো মুরিদ গেলে আবার বিপদ। তো আমার মুরিদ লাগে না, আমি জঙ্গলে বয়ে রয়েছি, লাগবো না। একা থাকুম শান্তিতে, মানুষ চোরান ছাগল চোরান এর থেকেও ডেঞ্জারাস কাম। বাবা জাহাঙ্গীর যে ফকিরি করেছে, ওই ফকিরি বাংলার জমিনে দ্বিতীয় কে করছে? নেই। বাবা জাহাঙ্গীর সেই ফকির যে যার জীবন যৌবন সয় সম্পদ সব দিয়ে সে ফকিরি করেছে। সে ত্যাগের বাদশাহ, বিনয়ের সম্রাট, যে সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানে মেরাজ, সাহেবে মেরাজের আদর্শ যার মধ্যে শতভাগ পাই, সে হচ্ছে কালান্দার বাবা জাহাঙ্গীর। আমি তৃতীয় পাই নাই কারো মধ্যে, আমি পাই নাই। যদি কেউ বলে বসতে পারেন, বলে আপনি একটু না, মা খাদিজাতুল কুবরা জাজিরাতুল আরবের সেরা ধনী, সেই সেরা ধনির 300 থেকে 350 উট জুল কইরা খাওয়াইতে খাওয়াইতে কাফের মুশরিক সব শেষ করে দিছে। মা খাদিজাতুল কুবরা জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ ধনী এই ভিক্ষুকের দলেরা, এই ছোটখাটো ব্যবসায়ী, খেজুর বেচত, আঙ্গুর বেচত, আখরুট বেচত, এই যে অহনে যারা বাদশা হইছে কিনা ছিল জাউলে, আগে ইতিহাস পড়িস, জলদস্যু আছিল। আলিফ লাইলা দেখছস না, কেহারমান, যে কেহারমান যে চুল পোছা দেয়, এই কেহারমানের গোষ্ঠীটি এখানে জাউলে আসিল আগে, অহন হইছে বাদশাহ। বাদশাহ, আরে বাদশাহ হইল সুলতানুল হিন্দ, যে বাদশাহী দেয়। বাদশাহ হইল খাজা বাবায়, যে বাদশাহী দেয় কারে? আকবরের বাপ হইল মোহাম্মদ, আকবরের বাপের নাম হুমায়ুন, হুমায়ুনের বাপের নাম বাবর, বাবরের বাপের নাম মোহাম্মদ গুরি, মোহাম্মদ গুরিরে কাবুল কান্দাহার থেকে ডাইকাই না সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বলল, এ মোহাম্মদ গুরি, এই মসনদে বস, এই মসনদে বৈশা রাজত্ব করো। তখন মোহাম্মদ গুরি বলল, ওগো সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, আপনি তো রাজাগিরি করতে পারতেন, বাদশাহী করতে পারতেন, আমাকে বসাইলেন। তখন খাজা বাবা বলল, এই মোহাম্মদ গুরি, তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির বাদশাহ বানায়, ফকির বাদশার গোলামি করে না।
ফকির যদি ভিক্ষা দেয় সেটা হলো বাদশাহী ভিক্ষা দেয়, ফকিরের ভিক্ষা হলো বাদশাহী, আর আমাকে ভিক্ষা হলো 5 টাকা 2 টাকা, তাও আবার যেটা সিরা ওইটা টান্দা বাইর করে দে, 2 টাকা দিয়া কত টাকার দোয়া লয় না, দেখ না। মতিঝিল গেছি, হাত কাটা ভাও কাটা, হ্যাঁ আমার কি ভাই 100 আমার কটা টাকা দেন, আমি দোয়া করি। আমি তুই টাকা নিয়ে দোয়া করিস না, নাহলে আমিও ভিক্ষা নামো, কারণ তোর দোয়া তো সর্বোচ্চ, ভিক্ষা তুই যাইব। দোয়া সবার লেগে করবার যায় না, সবার লেগে দোয়া চলে না। রসুলের লেগে ভিখারি হয়ে দোয়া করো কেমনে? এই তুমি হচ্ছ ভিখারি, ভিখারি কি দোয়া করে না দয়া চায়? আমরা হলাম ভিখারি। পৃথিবীতে যত মোল্লা, মুন্সি, মুফতি, মুহাদ্দিস যাহা কিছু আছে তারা সবাই রসুলের সামনে ভিখারি। ভিখারি দোয়া করে কেমনে রসুলের লিগা? ভিখারিরা দোয়া করতে পারে রসুলের জন্য, সওয়াব পাঠাইতে পারে, রসুলের সওয়াবের দরকার। রসুল হলো রহমত, আল্লাহ রসুল রহমত। বাবা জাহাঙ্গীর ফকিরি করছে, এই ফকিরি সবাই করে নাই। বাবা জাহাঙ্গীর যখন কোটি টাকা ক্যাশ, আমি নিজে দেখছি ফ্লোরে শুয়ে থাকছে, বাবা জাহাঙ্গীর মানুষে বিলায়া দিছে, বিলায়া দিছে। বাবা জাহাঙ্গীর ভোগী না, ত্যাগী, ত্যাগের শিক্ষা। ওই যে মহানবী কুল কায়নাতের বাদশাহ সরকারে দো আলম, বাদশার বাদশাহ কামলেওয়ালা, যার কদম মুবারকের উসিলায় সৌদি আরব এবং জাজিরাতুল আরব বুঝাই খনিজ সম্পদ দিয়ে ভরা। যদি এই খনিজ সম্পদ ওকে ভিক্ষা না দিয়া যাইতো, ওখানে বাসা না, তোকে চাকর নিত না, কুইরার গোষ্ঠী, ফাও খাওয়ার গোষ্ঠী। আরবে যারা গেছে সৌদিরা কাম করে, ওরা মিশা কথা ওকে আল্লাহর কসম খেলে, ওজু করে মিশা কথা কয়, কসম করে মিশা কথা কয়। ওগো লেবাস পাল্টাইছে, চরিত্র পাল্টায় নাই। পোশাক পাল্টাইছে, চরিত্র গুলে পাল্টায় নাই, চরিত্র আগেরটাই আছে। মেড ইন আইয়ামে জাহেলিয়া যে আসে। তো কাজেই রসুলকে অনুসরণ করবেন, জীবনে কোনোদিন রসুলের জন্য দোয়া করবেন না। রসুলকে কখনো রসুলের সামনে, রসুলের চোখে চোখ রেখে তাকায় না। রসুল যদি আমার দিকে তাকায়, আমি তাকামো রসুলের কদমের দিকে। আপন মুর্শিদকে ভালোবাসো, আপন মুর্শিদকে ভালোবাসো। জীবনে 12 বৎসর বাবা জাহাঙ্গীরের এইখানে কাটাইছি, কোনোদিন বাবা জাহাঙ্গীরের প্রশ্ন করি নাই, কারণ আমি জানি আমার যা দরকার সে সব জানে, সে আমাকে ঢাইলা দিছে। তোমাকে এইখানে আমি মূল কনসেপ্ট বইলা দিছি, তোমরা যদি না ধরতে পারো আমি কি করব? আমার তো দোষ নাই, আমার যেটা বলার আমি বইলা দিছি। কোরআনের মধ্যে 2টা দিক, একটা হইল তাজকিরাত আর একটা হইল তাজকিয়া। একটা হইল ঘটনা কাবিলাদের, আরবের মানুষের, যেরকম তোমার বনি আদমের ঘটনা আছে, হাবিল কাবিলের ঘটনা আছে, বনি ইসরায়েলের ঘটনা আছে, আদ এবং সামুদ জাতির ঘটনা আছে, তারপরে কওমে লুতের ঘটনা আছে, আছে না? নুহের ঘটনা আছে, আছে না? এই ঘটনার আয়াত অনেক। আর এই সমস্ত ঘটনার ভিতরে কিছু আয়াত রাইখা দিছে যেটা মুহকাম, মুতাশাবে না, মুহকাম, মূল আত্মশুদ্ধির তাজকিয়ার জন্য। একটা হইল তাজকিরাতুল আম্বিয়া, আরেকটা হইল তাজকিয়াতুল নফস। এই নফসকে পবিত্র করতে গেলে রসুলের অনুসরণ করণ লাগবে, ওয়াজ করবার গেলে রসুলের অনুসরণ লাগবে না। বুঝছ? কি চাও? নফস পবিত্র করবার চাও না ওয়াজ করবার চাও? তাইলে এখন নফস পবিত্র করতে চাইলে রসুলের অনুসরণ করতে হবে, ধ্যান করতে হবে, দাইমি সালাত করতে হবে, সালাতুদ দাওমি করতে হবে, মোহাব্বত করতে হবে। এখন আলেম ওলামারা জানে, আপনি গো কই মজার একটা ঘটনা হইনা রাখেন, কামে দিব। সবাই কি জানেন? মরে গেলে না, মরে গেলে কবরে 3টা প্রশ্ন করব না? আপনারে যাইয়া যখনই রেখামু, সাথে সাথে মুনকার নাকির খাতা লইয়া হাজির। শেখ সাহেব উঠেন, আমার নানার নাম শেখ নজর আলী, নজরুল ইসলাম, সুন্দর নাম, শেখ নজরুল ইসলাম, খুব আল্লাহওয়ালা মানুষ। এই
মুনকার নাকির এক কইব ওঠেন, তিনটা প্রশ্ন কি? মান রব্বুকা, অমান দিনুকা, মা কুনতু তাকুলু হাজার রুজুল। এই তিনটা প্রশ্ন না? আমার কাছে এটা 3 নম্বর স্তরের ওয়াজ, অন্য সবার কাছে অনেক বড় স্তরের। খুব মন দেওয়া হই নাই, আপনাকে অনেকের এটা জানা নাই, আলেমুলামারা জানে। 3টা প্রশ্ন মরার পরে কবরে, উঠেন মান রব্বুকা মান দিনুকা মা কুনতু তাকুলু হাজার রুজুল, যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার রসুলকে, তুমি তোমার রসুল সম্পর্কে কি কি কইতা, কি কি চিন্তা করতা। এই হাদিসটা, এটা কিন্তু হাদিস, এটা কোরআন না। এই হাদিসটা আপনার ইয়ের মধ্যে নাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে নাই। বুখারী এবং মুসলিম, সহি বুখারী সহি মুসলিমের মধ্যে এই হাদিসটা রেওয়ায়েত হয় নাই। এখন এই হাদিসটা যার থেকে আসছে উনি হচ্ছেন যে সাহাবী, তিনি এই হাদিসটার বিষয়ে বিভিন্ন দ্বিমত আছে। যেরকম মাসনাদে ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল, তারপরে অন্য যে কিতাবগুলো, সেইগুলোর মধ্যে আপনি পাইবেন 3টা প্রশ্ন। কিন্তু সহি বুখারী আর সহি মুসলিমে একটা প্রশ্ন করব বলছে। সহি মুসলিম, সহি বুখারী উনি একটা গ্রহণ করছে, 3টা গ্রহণ করে নাই। আর ইমাম আহমদ বিন হাম্বল এবং অন্য যেগুলো বুখারী এবং মুসলিমের নিচের স্তরে, তাহারা 3টা প্রশ্ন গ্রহণ করছে। আপনি আবু দাউদের মধ্যে এই হাদিসটা আছে 3টা প্রশ্ন, কিন্তু বুখারীর মধ্যে একটা আছে। একটা প্রশ্ন করব, সেটা কি? রসুল সম্পর্কে। কারণ ইমানের বুনিয়াদি রসুল, ইমানের বুনিয়াদটাই হচ্ছে আল্লাহর রসুল। এই ইমানের বুনিয়াদের মধ্যে আল্লাহর রসুল মূল। ওই যে মান রব্বুকা, এটার সনদ বুখারী এবং মুসলিমে নাই। ওমান দিনুকা, এটার সনদও বুখারী মুসলিমে নাই, অন্যগুলোর মধ্যে আছে। কিন্তু বুখারী মুসলিমে আছে হচ্ছে মা কুনতু তাকুলু হাজার রসুল, তুমি তোমার রসুল সম্পর্কে কি কইতে। রসুল মারা গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল হাজের নাজের না, রসুল হায়াতুন নবী না, রসুলের কাছে চাওয়া শিরিক, রসুলের কাছে রসুলের নামে কান্দা শিরিক। আচ্ছা এগুলা কইতা। আচ্ছা রসুলের কথা কইলে মুখ কি হাসি আসতো, উজ্জ্বল হইতো, নাকি মুখ কালা হয়ে যেত? ঈদে মিলাদুন নবী কই ভাইলেন? দলিল কই, হাদিস কই, কোরআন কই? রসুল করেছেন না, সাহাবাই কেরাম করেছেন না, আল্লাহ বলেছেন না, তাবিনরা করেছেন না, আপনি কই পেলেন? তাহলে মৌলভী সাহেবরা যদি কই হুজুর সাহাবিরা তো মসজিদের লাইট, ফ্যান, এসি, মাইক কিচ্ছু ব্যবহার করে নাই, আপনি কই পাইলেন? লাইট, ফ্যান, এসি, টাইলস, কার্পেট, জায়নামাজ এখানে ব্যবহার করছে সাহাবীরা না। তা আপনি যে কথা আছেন নামাজ পড়ে ফেলেছে হুজুর এন থেকে এই পর্যন্ত দেখেন লাগাই লইছে, আবার ওটা ঠিক হয় না, টাই না ধরে এরকম করে। নিরিক কই, বর্জক কই, সেজদার সময় আবার কষ্ট। আর আমি আরবে তো যাই আরও দেখছি, সৌদি আরবে মদিনা শরীফের নামাজে ইমাম সাহেবের ফোন আইছে, হেই ফোন আইছে দেখা নামাজ থুইয়া যাইরা দৌড়, সবাই মুসল্লিরা খাড়ায় রয়েছে, ফোনে কল সাইরে আইছে। দেখবার হলে আমার কাছ থেকে ভিডিও লয়ে যান, আনলে ইন্টারনেটে সার্চ দিয়ে না আছে আছে বাবা, মানে দেখছেন এতটুক, কইবেন কতটুক, এতটুকুই তো কইবেন। জীবনে তো ওর স্কুলের বাইরে যান নাই, বুঝবেন কই থেকে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ কার হইছে? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী, নবীর
জন্ম বৃত্তান্ত, আগমন বৃত্তান্ত। মৌলুদ, আমরা জন্মাইলে আমাকে কয় মৌলুদ। মহানবীরে বলা মিলাদ, কারণ আমাদের জন্ম আর মহানবীর জন্ম এক না। ওই যে কাশিদার সময় আমার পোলায় বললো না ধন্য গো মা আনে না, মোল্লার গ্যারানটা অন্তরিশল থেকে যায় নাই, আপনার গর্ভে জন্ম নিলেন। মহানবী জন্মায় না, মোহাম্মদকে যারা সৃষ্টি বলবে তাহাদের ঈমান নাই। মহানবী আগমন করে, নবীর আগমন হয়, রসুলের আগমন হয়। কাদ জাআকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, আমার তরফ থেকে তোমাদের মাঝে নূর এসেছে, আমি নূর নাজিল করছি এবং স্পষ্ট কিতাব নাজিল করেছি। নূর আলা নূর, এই নূর আলা নূর, আমরা সেই নূর আলা নূরের উপরে একটু দরুদ শরীফ পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এখন মহানবীর এই হাদিসটি যে কবরে একটি প্রশ্ন হবে, সেই হাদিসটি যে রেওয়ায়েত করেছেন তার নাম হচ্ছে হযরত বারা বিন আযাব। বারা বিন আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনা থেকে বুখারী শরীফ, মুসলিম শরীফ এই একটা, মা কুনতু তাকুলু হাযার রাজুল, তুমি তোমার রসুল সম্পর্কে কি চিন্তা করতা? ঈদে মিলাদুন নবী জায়েজ না না জায়েজ? কালকে এক মোল্লার ওয়াজ শুনলাম, হই না এই প্রশ্নগুলো আইলো, মুনাফিকের একটু লক্ষণ তো কম লাগে। ঈদে মিলাদুন নবীর আগমন কার হইছে? রাহমাতাল লিল আলামিন। আগমন কার হইছে? কোরআনে। আগমন কার হইছে? হাদিসে। বলো তো, হাদিস আগে না কোরআন আগে? আর কোরআনের পরিচয় কে করাইছে? কোরআনের পরিচয় কে করাইছে? হাদিসে। কেমনে? একটু মহানবী যখন হেরা পর্বতে গারে হেরা থেকে আসলেন, আয়েশা তার সম্প্রদায়কে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। এই 5 আয়াত যখন নিয়ে আসলেন, তখন আরবের কাফেরেরা বলল যে ইয়া মুহাম্মদ, এইরকম কথা তো আগে শুনি নাই, এটা কি, কই থেকে আইল? তখন আল্লাহর হাবিব বললেন, হাজা কুরআন তানজিলুন মির রাব্বিকুম, এটা আমার রবের তরফ থেকে নাজিল হয়েছে। তাহলে হাজা কোরআন, এইটা হচ্ছে কোরআন। তো এইটা হচ্ছে কোরআন, এটা কি কোরআনের আয়াত না হাদিস? এটা কি কোরআনের আয়াত না হাদিস? এইটা কোরআন, এটা কোরআনের আয়াত, আমার রবের তরফ থেকে এই আয়াত নাজিল হয়েছে, এটা তো হাদিস। হাদিস দিয়া কোরআনের সর্বপ্রথম শুরু হইল। হাদিস নিয়ে বেজাল করছে উমাইয়া আব্বাসিয়ারা, কিন্তু রাব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন বেজাল করে নাই। ওটা উমাইয়া আব্বাসিয়া আর ওহাবির দোষ। হাদিসকে অস্বীকার করার সুযোগ নাই তো, কারণ হাদিস আর কোরআন মিলে তো। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। মুমিনের দিল আল্লাহর আরশ, মানুষের দিল না, মুমিনের। মহানবীর সামনে একদিন জুলখাইসা নামের এক মুনাফিক, সে আল্লাহর রসুলের হুজরা শরীফে দাঁড়ায় বলতেছে, হে মুহাম্মদ, ন্যায় বিচার করেন, হে মোহাম্মদ ন্যায় বিচার করেন। নাউজুবিল্লাহি মিন, আল্লাহর রসুলের কইতেছে এই মোহাম্মদ ন্যায় বিচার করেন। সাথে সাথে হযরত ওমর তিনি উঠা গেলেন যে তারা আঘাত করব। আল্লাহ রসুল বলল, ওমর থামো।
তারপরে খালিদ বিন ওয়ালিদ আবার যখন বলল যে আপনি ন্যায় বিচার করেন, খালিদ বিন ওয়ালিদ উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করেন, আমি ওর কল্লাই কেটে ফেলাম। তখন আল্লাহর হাবিব বলল না, এটা কইরো না। এই কথা বইলা জুলখায়েস কি করলো, আল্লাহর হাবিব এইভাবে দাঁড়ায় রয়েছে, আল্লাহর হাবিবরে পিছন দিয়া পিঠ দিয়া চলে গেল হাঁটতে হাঁটতে। তখন আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলল, এই লোকটাকে ভালো করে দেখা রাখো, চিনা রাখো, এই লোকটাকে ভালো করে দেখা রাখো, চিনা রাখো। এই লোকটা থেকেই এক দল মুনাফিক আসবে।